এবং আমি একজন সুপ্রিম কোর্ট আইনজীবী হিসেবে আমি আজ থেকে এদের পাশে যে কিভাবে একজন মা বিয়ে সে করতেই পারে, কোনো ব্যাপার না, কিন্তু সন্তানের পাশে আজকে তার স্বামীর জমি বিক্রি করে ফেলছে। কোনোদিন কি পারে তার স্বামীর জমি, যেখানে তার স্বামীর কবর আছে, যার সম্পত্তি স্বামীর সম্পত্তি নিজের নামে দিয়েছে, আবার সেই সম্পত্তি সে বিক্রি করে দিয়েছে, আর এই সম্পত্তির জন্য তার সন্তানরা আমার পিতার কবরের স্থান আমরা উদ্ধার করতে চাই। সত্যি একটা দুঃখজনক একটা ব্যাপার। তো আজ থেকে আমরা এই এলাকার ওসি ওসি প্রশাসন বিভাগে যারা আছেন এবং থানায় যারা আছেন, তারা এদের পাশে আমি দাঁড়ানোর জন্য অনুরোধ করব। কারণ এই যে জমিটা তার বাবা তাদের নামে লিখে দিয়ে গেছে, দলিল করে দিয়ে গেছে, এই সম্পত্তি তারা কখন তার মা ওখানে যে গায়ের জোরে দখল করার চেষ্টা করতেছে, এটা অবশ্যই আইন বিরোধী। তো আমরা চাইব তার মা যেগুলো করতেছে, প্রশাসন বিভাগকে বলবো এই বিষয়টা দ্রুত তদারকি করার জন্য। দৌড়ে গাড়ি জন্য এলো, সাংবাদিকরা গেল মতন 6টার সময় এ করলো কি, এই ছোটো মেয়েটা উপরে দৌড় দিচ্ছে আর বড়ো মেয়েটাও, পরে এই মেয়েটার চুলে ধৈরে হেসরে না মা গাড়ি বলে দিল, বড়ো মেয়েটার ধৈরে না গাড়ি তুলে দিল, মায়ের ধরে কিনে এই মায় ধরে দিল, শোনেন কেমন মা, মায় ধরে দিল গাড়ির মধ্যে ভরে দিল। আমি নিজে সয়নে খারাপ, আমি আর পড়লাম না, পরে আমি খারিয়ে থেকে করলাম কি যাই আমি কেটে ডাক দিই, পরে আমি আর দিয়ে খেতে আমি মানুষের ডাকাডাকি করছি যে কেউ আমার পাশে আর আসে নাই, এখন পাশে এলাকার কে আইসাও আমি তো পড়াই এদিকে মা ওই যদি মেয়ে ধরে দেয় চলে দিয়ে দেখতে মা আপনার বলে, তারপর আমরা সাবর দিয়ে থাক পোলারবো থাক বইয়ে বসে বসে বুঝবে, অসুবিধা নেই। যে আমার একটা কথা কি, এই যে কবর আমার বাইশটায় কত কষ্ট করছে, 5টা 6টা গাড়ি আসিল, সে গাড়ি বিক্রি করছে, গাড়ির টাকা কই গেল, গাড়িটা তো আসিল, গাড়ির টাকা পয়সা যা আসার সব কিছু তোরই কাছে, তাহলে হেগনা এখন তুই করবো 3তলা আমার, 3তলা মেয়েগো না, মেয়েগো না আমি দলিল করা 3তলা করলেও মেয়েগো না করলেও মেয়েগো, আমার বাইশটা গণ করে গণ ঘুরছে, ঠিক মতন বাইতে হয় না, ঠিক মতন বাইতে বহে নাই কে, ঠিক মতন খাওয়া দাওয়া করে না কে, পাগলের মতন ঘুরছে, এবারই গাকছে ওবারই গাকছে, তাক ভালো দেয় নাই, মানে তার গিয়ে বাড়িতে তার বৃষ্টি পর্যন্ত নেই নিচ্ছে কী করবো না। আমি আমি একটু কথা বলতে চাই। আমার নাম জামিলা খাতুন। জামিলা খাতুন একটু আগে বিয়ার আগে কোনো অভিযোগ আসছিল না, আমার বাইশটাতে যখন আনছি তখন কোনো অভিযোগ আসছিল না, যখন নাকি আমার বাইশটা উপরে গেল, আমার বাইশটা মারা গেল, মারা যাওয়ার পরে কোনো অভিযোগ বেরিয়েছে। এরপরে বাইরে নাকি মেয়ে পোলাপানের নাকি মনে করেন যে দ্বন্দ্ব, পোলাপান দেখা পারে না, পোলাপানটা দইরা দেয়, পোলাপানটা আইনাতে তুলে দেয়, পোলাপানটা খুব নির্যাতিত করে, পোলাপানের চাই বলে মা এরকম করেন না, আমার সামনে আমার নাতিপুতি ধরে দিচ্ছে, আমি সামনে থেকে ধরে দিচ্ছে, আমার কি মনে লাগছে আমি সে নিজে জানি। তো বদির কথা কি একটা কথা কই, আমি বড় হয়ে গেছি, আমি সে কথা বলতে পারি না, মানে আমার কোনো রাখছে ছাড়াম নেই কিনে যে এই যে আমার একটা ছেলে, আমার একটা নাতি এগো পাশে খাড়ায়, এগো পাশে খাড়ানোর দিকে তাকে খুব দূর দূর করে, তাকে খুব খারাপ খারাপ ব্যবহার করে, তাকে জেলে জেতেছে, তাকে কেস করছে এই হাসন হারান নিয়ে, বাইরে বাইরে করে তাকে মামলা করে দিচ্ছে, তারা তাকে পাশাই হারতেছে না। আর কীভাবে তারা পাশে আইব ওটা বলতে পারি না, আসে তারা দৌড় ফেরে আসে, মারামারি হয়, ওই অনেকে হুমকি দেওয়া মনে করলো ওটার উপরে বাইঙ্গে হালাইলো, বাইঙ্গে চুরে খান খান করলো, দৌড় ফেরে মানুষ আসলো, আমার বাঁচা হোক আমার বাঁচা, আমরা তো আসে পাই না, আমি বাড়িতে আসছিলাম না, মানুষ বলে দেখছে হয় ভাঙ্গা চুরি করছে, সেটির মাথা ফাটে হালাইছে, পরে হেডার নিকে অভিযোগ করছে, চাচাই গেছে জায়গার মধ্যে, সেই জায়গায় আবার বাউন্ডারি করে মেলা করছে, পরে বাউন্ডারি করবার দেয় নাকি, পরে হেনে গিয়ে আমার পোলার বাজার দিকে আমার পোলার নামে মামলা দিচ্ছে, আমার ছেলের নামে দিচ্ছে, আমার নাতির নামে দিচ্ছে, তার বোনের জামার নামে দিচ্ছে। তারপরে কাছে মামলা দিয়েছেন, তাকে পাশে যাইও না, আমি আবার কইছি যাইও না, তার না না আমার রক্ত থাকতো আমি ওকে ছাড়া হারুন না, আমি যাবই আমার মামলাকে আর কিছু করবো, পরে সেটা তোর লোকের পরে পরে আবার এই যে রাস্তাটা রাখছি, এই রাস্তাটাই বেশি, এই রাস্তাটা বাইরে বেঁধে না, এই রাস্তাটা দেয়া এগো দিব না, এগো হারুন রাতি করে বাধা দেয়, আর রাস্তা দিব না, এই রাস্তা তাগো না হ্যাগো, তারপরে বাপরে কিছুই নেই কে, এই রাস্তাটা নিয়ে আপনার কাছে আমি কমপ্লিট করি, আর এই আমার একটা কবরের দিকে আমি একটা আপনার কাছে দরখাস্ত করি, কবরটা যে আপনার বাঁচিয়ে দিবে, আর মেয়েগো পাশে খারাইবেন, মেয়েগো কেউ নেই, অসহায় একটা চাষা আসাল বা আসাল তারাও খারিয়ে হারে না, কারণ এটা এমন একটা অসহায়, এটা কইবার মতন না, যে বউটা খুবই বাড়ছে, বাড়লে কিছু করবার নেই, কে বিয়া বুঝে তাতে আমার কোনো আফসোস নেই, বিয়া হয়ে বইতেই পারে, সে বিয়া 5টাও ভোগে তাতে আমাকে আফসোস নেই, বিয়া বসে একটা কথা, যে বিয়া বসে স্বামী বেরিয়ে চলে যা, তোর জায়গা তুমি ঠিক দেখো, তো এটা থেকে আছে যদি বিয়া বসে ভালা তুই জামাই বেরিয়ে চলে যা, তাও জানা এনে থেকে এই পোলাহানের গোয়াদা কাহি দিতেছে, আনতেছে, বাইর করতেছে, এইরকম নাগে দিচ্ছে, তো কী করুন, আপনার পাশে আছেন, আপনার পাশে থেকে কী করবেন আমি জানি না, আমার ছেলের রক্ষা করেন, আমার নাতিন রক্ষা করেন, আমার 2টা নাতিন আছে এগো রক্ষা করেন, আমি চাই কবর আর রাস্তা যাতে 3তলা না যেতে পারে।
আপনি একটা কথা বলেছিলেন যে আপনার নাতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী আজকে আসলে এই এলাকাতে এসে আমি যে যে মেসেজটা পেলাম এই মামুনির কাছ থেকে, এই চাচিমার কাছ থেকে, আসলে কিন্তু এটা দুঃখজনক একটা ব্যাপার। এখানে দলিল যার নামে করে দেয়, বাবা তার মেয়েদের নামে দলিল করে দিছে, সেই দলিলে তার মা কি কোনো অধিকার আছে? আমি দেশ ও দেশের বাইরে এবং পুলিশ প্রশাসন যারা আছেন, আইন বিভাগে যারা আছেন, আইনি জগতে যারা আছেন, তাদের সকলের কাছে আমার প্রশ্ন, বাবা যদি তার সম্পত্তি মেয়েদেরকে লিখে দেয়, সেই সম্পত্তি নিয়ে মা কি আইনি দ্বন্দ্বে লড়াই করতে পারে কিনা, সেই সম্পত্তির উপরে কোনো দাবি করতে পারে কিনা, এই বিচারটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা যারা আছেন, দেশ ও দেশের বাইরে যারা আছেন, বাংলাদেশের যত প্রশাসন বিভাগ আছেন এবং আইনি বিভাগে যারা আছেন, আমি সবাইকে আহ্বান জানাবো